الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وقال الله تعالى في القرآن المجيد وفيها فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করি দেখো রে রাতর গভীর নিশীতে আইসো একা যাইবা একা কে যাবে তোর সঙ্গেতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবীজির সুন্নতকে অনুকরণ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলতেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে অবশ্যই আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমি নবীজির সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নবীজির সুন্নতকে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। আপনি আল্লাহর কথাকে দিলের প্রাণে বিশ্বাস করেন, তাওহীদ একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি দিলের প্রাণে বিশ্বাস করেন। আপনি আল্লাহর কিয়ামতের দিবসের কথাকে দিলের মধ্যে ধারণ করেন, কিন্তু রাসূলের সুন্নত আপনার দিলের মধ্যে নেই, রাসূলের সুন্নত আপনার মধ্যে নাই, রাসূলের ভালোবাসা আপনার মধ্যে নাই। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার হাবিবকে ভালোবাসো। যদি কোনো ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসে না, সেই জন্য আমি আল্লাহকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা দান করো, আর তিনি যা তোমাদেরকে করার জন্য নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল আমাকে আপনাকে যা করতে বলেছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও করার জন্য আদেশ করেছে। আবার বলতেছেন, আমার নবীজি যা করতে নিষেধ করেছে তাও তোমরা তার থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আমার রাসূল তোমাদেরকে যা করতে আদেশ করেছেন তা তোমরা করো, আর যা করতে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত। নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে নবীজি একদিন এক মজলিসের মধ্যে নবীজি বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শোনো, আমার উম্মতের মধ্যে সকল উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে, কিন্তু যারা অস্বীকার করে তারা যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আবার এমন আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন নবীজি উত্তরে বললেন, সাহাবী ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা আমার সুন্নতকে, যারা আমি নবীকে আমার সুন্নতকে অস্বীকার করবে, আমার অনুসরণকে অস্বীকার করবে, তারা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা আমার সকল উম্মতেরাই জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করে তারা যাবে না। তখন নবীজি বলেন, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি বোকা ব্যক্তি আছে যে জান্নাতে যেতে আবার অস্বীকার করে? তখন নবীজি উত্তরে বললেন, সাহাবী, একদল কিছু লোক আছে যারা আমি নবীজির সুন্নতকে অস্বীকার করে, আমি নবীজির সুন্নত অনুকরণকে অস্বীকার করে, তারা জান্নাতে যেতে পারবে না। আর যারা আমি নবীজিকে মানবে, আমি নবীজির কথা শুনবে, আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সাহাবায়ে কেরাম আমি মনে হয় দুনিয়া থেকে অচিরে বিদায় নিয়ে যাব, দুনিয়া থেকে অচিরে পর্দা করে নেব। সাহাবীরা রে, আমার মনে অনেক কষ্ট হয়, আমি ইন্তেকালের পরে তোমার পথভ্রষ্ট হয়ে যাও, অন্ধকারের দিকে চলে যাও। নবীজি বললেন, সাহাবীরা আমি নবীজি মনে অনেক কষ্ট জাগে যখন মনে হয় তোমরা অন্ধকারের দিকে, আমি ইন্তেকালের পরে তোমরা অন্ধকারে চলে যাবে। সাবি আমি নবীজি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখে তাহলে ওই ব্যক্তি অন্ধকারের দিকে যাবে না, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কোন জিনিস যেগুলো ধরলে আমরা সঠিক পথে থাকব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো আমি নবীজির উপর যে মহান পবিত্র আল কোরআন নাযিল হয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে তোমরা আঁকড়ে ধরবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধিবিধান তোমরা মেনে চলবা। যা কিছু কোরআনের মধ্যে করতে বলেছে তা করবা, আর যা কিছু করতে নিষেধ করেছে তা তোমরা তা থেকে বিরত থাকবা। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীজির সুন্নতকে, আমি নবীজির প্রতি ভালোবাসাকে, আমার আহলে বায়াতের প্রতি ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে পারে, আমি নবীজির সুন্নতকে অনুকরণ করে চলতে পারে, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীজির সুন্নত। এই দুইটা জিনিস যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইসলামের প্রথম দিকে একজন বুজুর্গ তাবিঈন ছিলেন, সুফি সাধক ছিলেন, যার নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে একজন বৃদ্ধ মা এসে তিনার কাছে একজন বৃদ্ধ মা এসে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর ও আল্লাহর ওলি হাসান বসরি, আজকে 2 দিন হয়ে যায় আমার আদরের সন্তান কন্যাটা ইন্তেকাল করেছেন। ও হাসান বসরি, আপনি তো জগৎ বিখ্যাত উনি, আমার কন্যা সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে, কিভাবে আছে, আমাকে একটু বলে দেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বৃদ্ধ মা, আপনি আমার কাছে জানা লাগবে না, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আজকে রাতের বেলা এশার নামাজ আদায় করবেন, 4 রাকাত 2 করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল পড়বেন এবং আমার নবীর উপর দরুদ পড়তে পড়তে শুয়ে যাবেন। শুয়ে যাইলে আপনি রাত্রেবেলা স্বপ্নে দেখতে পারবেন আপনার সন্তানটা কোন অবস্থায় আছে, কিভাবে দিন কাটছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখনই কথা বললেন, বিদ্যমান সন্তানের মায়ায় বুক ফেটে যায়। তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর এশারের নামাজ আদায় করার পর তিনি 4 রাকাত 2 করে নফল 4 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর তিনি দেখতেছে স্বপ্নে নফল নামাজ পড় নবীজির উপর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। তিনি
রাত্রে বেলা স্বপ্ন দেখে তিনার সন্তানেরা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছেন।